এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গতবারের ভিডিওটা তোমরা ভীষণ পছন্দ করেছো, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, প্রচুর ভালোবাসা পেয়েছি। আর আজকে চলে এসেছে হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডসে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো রিলায়েন্স ট্রেন্ডসের লেটেস্ট দুর্গাপুজো কালেকশনস এসছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থেকো, আর যারা আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও। চলো ফ্রেন্ডস, দেখা যাক কী কী কালেকশন এসছে রিলায়েন্স ট্রেন্ডসে। ফার্স্টে আমি একটু বলে দিই রিলায়েন্সের কোন ব্রাঞ্চটায় আমি গেছি। আমি বারাসাত সানসিটি মলের গ্রাউন্ডে যে ট্রেন্ডসটি রয়েছে সেখানেই আমি গেছিলাম। এছাড়াও বারাসাত ডাকবাংলো মোড়ে কিন্তু আরও একটি ট্রেন্ডস রয়েছে, সেখানে তোমরা ভিজিট করতে পারো। তো ফার্স্টে আমি চলে যাব রিলায়েন্স ট্রেন্ডসের সবথেকে মোস্ট অ্যাট্রাকটিভ সেকশানে, যেটা হচ্ছে এথনিক ওয়্যার কালেকশন। যেখানে এথনিক ওয়্যার কালেকশনগুলো ভীষণ সোভার, ভীষণ সুন্দর, আর কাপড়ের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। তো ফার্স্টে এক এক করে আমি হিউজ কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। একটু প্রাইসটা একটু বলে দিই, যেটা হচ্ছে যে এই প্রত্যেকটা চুড়িদারের যে সেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটাই 2000-এর মধ্যে, মানে ওই অ্যারাউন্ড 1200 থেকে 1700 টাকার মধ্যে। যেহেতু কাপড়ের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস এবং একটু সোভার দেখতে, আর বুঝতেই পারছো যে ব্র্যান্ডটা, তো যে কারণে একটু বেশি দাম, কিন্তু পরলে পিসটা দারুণ লাগছে দেখতে। আমার তো বেশ ভালো লাগছিল। আর এই যে রানি কালারের পিসটা কিন্তু 1300 টাকা ছিল। আর এছাড়াও যে ইয়েলো, যা প্রত্যেকটা কালার তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, যারা যে কালার আর কি পছন্দ করো বা চাইছো। এছাড়াও কিন্তু 499ও কিন্তু অফার আছে, যেটা আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পার্টিকুলার প্রত্যেকটা কুর্তির প্রাইস তো আমার মনে নেই, যেহেতু আমি বাড়িতে এসে ভয়েস ওভার করছি, কিন্তু যে কুর্তিগুলো পার্সোনালি আমার ভীষণ চোখে লেগেছে সেই কুর্তিগুলো আমি বের করে তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর প্রত্যেকটা কিন্তু 1500-এর মধ্যেই ছিল এইগুলো। আর এই যে ইয়েলো কালারের কুর্তিটার দামটা একটু বেশি ছিল, এটার দাম ছিল 1999 টাকা। এগুলো সবটাই কিন্তু তোমার 3 পিস সেট, মানে ওড়না কুর্তে সবটাই তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে আরও বিভিন্ন রকমের সালোয়ার কুর্তি সেট, যেগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে। বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নে, যেমন পাঞ্জাবি প্যাটার্নের কুর্তি অনেকেই পছন্দ করো, সেই প্যাটার্নের কুর্তিও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমার পছন্দের কালার যেহেতু রেড, তো ম্যাক্সিমাম সময় আমার লালের দিকেই চোখ পড়ে। আর এই যে ফার্স্ট কুর্তিটা দেখো কতটা সুন্দর, সামনের কাজটা আর সিকোয়েন্সের কাজ করা আছে, খুব ভালো লাগছিল দেখতে। লালের প্রতি অ্যাট্রাকশান আমার মনে হয় সকলের, আর পুজো মানেই একটা লাল লাল ভাইবস থাকবে, এটাই তো স্বাভাবিক। তো এই কুর্তিটার প্রাইস ছিল 1299 টাকা। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন মহালয়া অলরেডি কমপ্লিট। আর দেখো, মহালয়ার পরেই কিন্তু পুজো প্রায় শুরু হয়ে যায়, অনেকে ঠাকুর দেখা শুরুও করে দিয়েছে। তো অনেকেরই আবার আছে যাদের পুজোর শপিং এখনও কমপ্লিট হয়নি, যেমন আমারও পুজোর শপিং, পুজোর পুরোপুরি প্রিপারেশন এখনও রেডি হয়নি। এখন হাতে 1 সপ্তাহ রয়েছে। তোমরা চাইলে কিন্তু রিলায়েন্সে এসে এই কুর্তিগুলো দেখতে পারো, যারা একটু ডেলি ওয়্যার বেসিসের কুর্তি কালেকশানে রাখতে চাও বা কিনে রাখতে চাও, অফিস ওয়্যারের জন্য হোক বা কোনো কাজের জন্য হোক বা কলেজের জন্য হোক। এখানে দেখো 499-এর কুর্তিগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। পার্টিকুলার এই দুধে আলতা কালারের কুর্তিটা দেখো খুব সুন্দর লাগছিল। আর তার পিছনে ছিল একটা হোয়াইটের মধ্যে কুর্তি। যারা ষষ্ঠীর দিনকে একটু সোভার ড্রেস পরতে পছন্দ করো, তারা এই কুর্তিটা কিন্তু নিতে পারো। একদম হোয়াইটের মধ্যে একদম ডিপ ব্লু কালারে বা নেভি ব্লু কালারে কিন্তু কাজ করা রয়েছে।
বলেনি তো এখানে কিছু? কি হয়েছে? কি হয়েছে? কেউ কিছু বলেনি তো? বলতে বলো বিলিং কোড একদম। বেশ কিছু জাম্পস্যুটের কালেকশনস দেখলাম যেগুলো দেখতে বেশ কিন্তু ফর্মাল লাগছিল। তোমরা যে কোনো অফিস পার্টিতে কিন্তু পরে যেতে পারো। আর এইটা আমি একটু দেখছিলাম, কিন্তু যেহেতু আমি এই বছরে জাম্পস্যুট কেনার কোনো প্ল্যানিং করিনি, সে কারণে আমি আর দেখলাম না। তবে বেশ কিছু ফ্রকের কালেকশন নতুন নতুন এসছে। আগের বারে রিলায়েন্সের যে ভিডিওটা তোমরা দেখেছিলে সেখানে কিন্তু এই কালেকশনগুলো ছিল না, এগুলো জাস্ট রিসেন্টলি কিন্তু এনেছে একদম পুজোর লাস্ট মোমেন্টে, যাতে মানুষজনরা একদম হ্যাপি শপিং করতে পারে। তো আমি দুটো জামা ট্রায়াল করেছিলাম, দুটো না তিনটে জামা ট্রায়াল করেছিলাম। তার আগে একটু ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোন শার্টটা বা কোন টপটা আমাকে পছন্দ হবে। এছাড়াও আমি এখানে বেশ কিছু কালেকশন দেখলাম যেটা আমি মিন্ত্রাতে দেখেছিলাম। তো সেই কালেকশানগুলো চোখে পড়তে হট করে চিনতে পারলাম যে হয়তো মিন্ত্রাতে এখানকারও কিছু জিনিস যায়। আর বাদিকের যে সবুজ সাদার মধ্যে যে ফ্রকটা টাইপ রয়েছে সেটা কিন্তু আমি আগেও দেখেছিলাম। কিছু কিছু কিন্তু ওল্ড কালেকশানও এখানে রাখা রয়েছে। যে কটার জামা আমি ট্রায়াল দিয়েছিলাম তার মধ্যে আমার তৃতীয় জামাটা বেশ ভালো লেগেছিলো। আর এখানে দুটো টপ ছিল, যে টপটা মোটামুটি সোভার ছিল, বাট কাটিং বা কোনোটাই ফিটিং আমার পছন্দ হচ্ছিল না। রিলায়েন্সের একটু মানে সমস্যা আছে সাইজে, কারণ মিডিয়ামটাও আমার কাছে বড্ড বড় বড় লাগে, কিন্তু অন্যান্য জায়গায় আমার মিডিয়ামটাই বেশি ভালো লাগে, মানে ওটা বেশি ভালো ফিট হয়। তো লাস্ট যে জামাটা আমি পরেছিলাম, দেখো এই যেটা একটা লং ফ্রক ছিল, মানে একদমই নি লেন্থ পর্যন্ত এটা মানে এসেছিলো। তো এই ফ্রকটা দেখতে বেশ ভালো ছিল, কোমরের কাছে গার্ডার দেওয়া ছিল আর একদম কলারওয়ালা ছিল, আর সামনে একটা ভি নেক ছিল। তো এই প্যাটার্নটা আমার বেশ ভালো লেগেছিলো, বেশ ইউনিক লেগেছিলো, কিন্তু টাইগার প্রিন্ট প্যাটার্ন আমি আর পরবো না এখন এই মুহূর্তে। তো সেই কারণে আমি আর নিতে পারিনি এটা, বাট মাকে পরে এসে ফটো দেখানোর পরেও মা বলেছিল বেশ ভালো লাগছে।
পুড়ে গেছে তো ওটা তো গোল সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখো, আমি আমার যতটা পেরেছি চেষ্টা করেছি যে পুরো স্টোরটা কভার করার, প্রত্যেকটা জামার খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। বাট কিছু যদি বাদ হয়ে থাকে, দেখো একটা স্টোরের মধ্যে একটা ভিডিও করাটা খুবই চাপের হয়ে থাকে, তো সে কারণে সবটা সত্যি কভার করা যায় না। যেহেতু পুজো আসছে, তো সেই কারণে প্রচণ্ড ভিড় থাকে। তো আজকের এই রিলায়েন্স ট্রেন্ডসের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো। আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সো ফ্রেন্ডস, পুজো তো প্রায় শুরু হয়ে গেছে, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আমার সকল ভিউয়ার্সকে জানাই শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা, এবং ছোটদের জানাই ভালোবাসা। আমার অনেক ছোট ছোট সাবস্ক্রাইবাররা রয়েছে, তারা প্লিজ একটু কমেন্ট করো যে তোমরা কি কি শপিং করেছো, কি কি কিনেছো, এবার পুজো তোমাদের কি কি প্ল্যান। আর সব কিছুর মধ্যে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের তিলোত্তমার বিচার কিন্তু আমাদের পেতেই হবে। মা দুর্গার কাছে আমাদের এই বছরের একটাই আর্জি থাকবে যে তিলোত্তমার বিচার যেন আমরা পাই। তো এই কথা বলে আমি আমার ভিডিওটা আজকে কমপ্লিট করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।